অনেকগুলো প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ, যেই এলাকার মধ্যে দ্বীনি প্রতিষ্ঠান থাকে আল্লাহ তাআলার রহমত ওই এলাকার মধ্যে সর্ব অবস্থায় বিরাজমান। কারণ সেখানে পড়া হয় কোরআনুল কারীমের তেলাওয়াত, সারাক্ষণ পড়া হয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। মহান মালিকের অনেক বড় দয়া ও ভালোবাসা, যার দরুন আমি আমার ঘরের পাশে মাদ্রাসা পেয়েছি, আমি আমার মহল্লার মধ্যে মাদ্রাসা পেয়েছি, মসজিদ পেয়েছি। কত মানুষ কত জায়গায় এমন আছে মাদ্রাসা খুঁজে পায় না, মাদ্রাসা খুঁজে পায় না, মসজিদ খুঁজে পায় না, ইসলামিক কোন হালকা খুঁজে পায় না, যেখানে বসে কোরআনুল কারীম এবং আহাদিসে মুবারাকার কথা শুনবে এবং জানবে, আমল করবে, সুযোগ পায় না। কিন্তু আলহামদুলিল্লাহ 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 এই লাউতলি অত্র অঞ্চলে অনেকগুলো মাদ্রাসা, হেফজখানা, নুরানি কিতাবখানা সহ অনেকগুলো মাদ্রাসা। এটা অত্র এলাকার প্রত্যেকটা ঘরের সকল সদস্যের জন্য বিশেষ দয়া, আল্লাহর পক্ষ থেকে অনেক অনুগ্রহ, করুণা ও কৃপা। কিন্তু ভাবুন, আমি আমার সন্তানকে কোথায় দিচ্ছি, কি করা দরকার, কি বানানো দরকার, সেটা আমি আর আপনি ফিকির করলাম না, ছেড়ে দিলাম। সন্তান সারাদিন রাস্তাঘাটে ঘোরাফেরা করলো, পথে ঘাটে, বাগানে, পুকুরের পাড়ে, যেখানে সেখানে যখন তখন চলে গেল, খবর তো রাখলাম না। কিন্তু যদি আপনি একটু মা হয়ে, ভাই হয়ে, বোন হয়ে একটু তদারকি করতেন, এই তালিমুল কোরআন মাদ্রাসায় এসে ভর্তি করে দিতেন, এই সন্তান বাবা মাকে কিভাবে সম্মান করতে হবে, আল্লাহর পরিচয় কিভাবে সে পাবে, রাসূলের পরিচয় কিভাবে সে পাবে, এই নিয়ে শিক্ষক মণ্ডলীরা শিক্ষা দিতেন। জানাজার নামাজ কিভাবে পড়াতে হবে, 360টি অঙ্গ কখন কিভাবে আল্লাহর পথে খরচ করতে হবে, সেই সমস্ত বিষয়গুলো শিক্ষক মণ্ডলীরা শিক্ষা দিতেন। এই কোরআনে হাফেজ হতেন, আহাদিসে মুবারাকা জানতেন, মাসলা মাসাইল জানতেন। ওই সন্তানের জীবনটা সজ্জিত হতো, ওই সন্তান আস্তে আস্তে বড় হতো, বাবা মার কদর বুঝতো, সম্মান বুঝতো, কিভাবে বাবা মাকে সম্মান করতে হবে, কিভাবে উস্তাদদেরকে সম্মান করতে হবে, মুরব্বীদেরকে সম্মান করতে হবে, সেই ভালোভাবে বুঝতো। কিন্তু মা বোন, আমরা তো তা করছি না, যখন তখন যেভাবে সেভাবে সন্তানদেরকে আমরা ছেড়ে দিচ্ছি। না না না, জীবনের ভুল যদি করে থাকেন, এটাই সবচেয়ে বড় ভুল। কারণ হলো এই সন্তান আল্লাহর দরবারে অভিযোগ পেশ করবে, ও মালিক, আমি তো সঠিক পথের দিশা পাইনি, আমাকে সঠিক পথের দিশা দেওয়া হয়নি। যদি আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিত, ওই তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় আমাকে ভর্তি যদি করিয়ে দিত, মালিক তোমার পরিচয় পাইতাম, আল্লাহর পরিচয় পাইতাম, তুমি মালিকের পরিচয় পাইতাম, জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে ভালোভাবে জানতাম, বুঝতাম, এবং জাহান্নামের ভয় ভীতি সম্পর্কে জানতাম। মালিক মা আমাকে মাদ্রাসায় দেয় নাই, আমার বাবা আমাকে মাদ্রাসায় দেয় নাই, আমার বোন, আমার ভাই, আমার অভিভাবক আমাকে মাদ্রাসায় দেয় নাই, যার দরুন তুমি মালিককেও চিনতে পারলাম না, তোমার হাবিবকেও চিনতে পারলাম না। মাদ্রাসায় না পড়ার কারণে নিজের পরিচয় নিজে জানতে পারলাম না, কবরে কি হবে না হবে সেই বিষয়ে জানতে পারলাম না। ও আমার মা বোনেরা, দিলের কান দিয়া মনোযোগ দিয়ে শুনুন গো মা, এই সন্তান আপনার জন্য জান্নাতে যাওয়ার ফাতেহা হবে যদি আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন। এই সন্তান মাদ্রাসায় আসার পরে কোরআনুল কারীম থেকে অথবা আহাদিসে মুবারাকা থেকে
মাসলা মাসাইল থেকে শুরু করে যা কিছু পড়বে প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনি বাবা মার আমল নামায় মহান রব্বুল আলামিন সওয়াব লিপিবদ্ধ করবে। শুধু তাই নয়, দুনিয়ার জীবনে আপনার জন্য সম্মান আর সম্মান আর সম্মান অবধারিত, আখিরাতের জীবনেও আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান রিজার্ভ রেখে দিয়েছেন। যদি সন্তানকে হাফেজ কোরআন বানাতে পারেন, দ্বীনের শিক্ষা পূর্ণাঙ্গ ভাবে দিতে পারেন রে মা, ওই সন্তান দ্বীনের উপর চলবে, ওই সন্তান অন্যান্য লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, অন্যান্য মানুষদেরকে জান্নাতের পথে আসার জন্য আহ্বান করবে। কিন্তু মা, কিন্তু বাবা, তুমি তো বুঝলে না কিভাবে কিন্টার গার্ডেনে পাঠাইবা, কিভাবে স্কুল কলেজের মধ্যে সন্তানকে দিবা, সেটাই তোমার পেরেশান। দাও দাও, অসুবিধা নাই, কিন্তু মা তোমার হাতে পায়ে ধরা বলছি, ও বাবা তোমার হাতে পায়ে ধরা বলছি, সন্তানকে যদি আপনি প্রাথমিকভাবে কোরআনুল কারীমের শিক্ষা পূর্ণাঙ্গভাবে দিতে পারেন এবং প্রথম দ্বিতীয় তৃতীয় জামাতের মধ্যে আমাদের দরসে নিজামী মাদ্রাসাগুলোর মধ্যে যা পড়া হয় এগুলো যদি শিক্ষা দিতে পারেন, প্রাথমিক দ্বীনি শিক্ষা, এই শিক্ষা প্রবেশ করার কারণে আপনার সন্তান খারাপ কাজ কি কি বুঝতে পারবে, ভালো কাজ কি কি বুঝতে পারবে রে মা। ও আমার বাবারা, আপনারা স্বামী স্ত্রী এই সব সময় নিজেরা ঘরের ভিতরে এই পরামর্শ করবেন, আল্লাহ যদি আমাকে একটা সন্তান দেয় মাদ্রাসায় দেব, আল্লাহ যদি আমাকে মেয়ে দেয় মাদ্রাসায় দেব, আল্লাহ যদি আমাকে ছেলে দেয় মাদ্রাসা দেব। হায় রে হায়, সন্তানের জন্য মানুষের পেরেশান, সন্তান হয় না, সন্তান হয় না। ওই বাবা মাকে আমি বলে যাব, সন্তান অবশ্যই হবে, অবশ্যই হবে রে মা। ও বাবা, যদি আপনি নিয়ত করতে পারেন আমার যদি সন্তান হয় আমি মাদ্রাসায় দেব, কোরআনের শিক্ষা দেব, কোরআন শিখাবো, হাদিস শিখাবো, অবশ্যই অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিবেন রে মা। অনেক ঘটনা আছে, অনেক মা বোনের এইভাবে সন্তান হয় না, সন্তান হয় না, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মালিক বহুদিন যাব তোমার কাছে সন্তান চাচ্ছি রে আল্লাহ, সন্তান তো হয় না, সন্তান তো হয় না। আলিম ওলামাদের দরবারে যাওয়ার পর আলিম ওলামারা বলে থাকেন, আপনি নিয়ত করেন আপনার সন্তান হলে মাদ্রাসায় দিবেন, কোরআনের শিক্ষা দিবেন, হাদিসের শিক্ষা দিবেন। যদি আপনি নিয়ত করতে পারেন অবশ্যই অবশ্যই আপনার সন্তান আল্লাহ তাআলা দিয়ে দিবে। ঠিক না? আওয়াজ দিয়ে বলেন না একটু। আসেন না একটু সামনে আসেন, না একটু সামনে আসেন। আল্লাহ মালিক আমাকে আপনাকে দেওয়ার জন্য সর্বসময় প্রস্তুত, কিন্তু আমি আর আপনি মালিক থেকে নিতে পারছি না। মালিক যখন আপনি মালিকের দরবারে চাইবেন তখন মালিক আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত। উদউনি আস্তাজিব লাকুম। হায়রে বান্দা, তুমি তো বুঝলে না, তুমি মালিককে চিনলে না। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কাছে চাও, আমার কাছে প্রার্থনা কর বান্দা, আমি আল্লাহ তোমার অজান্তে এমন দাওয়া দেব তুমি বান্দা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রব নবীকে বলতেছে, আমার প্রাণের নবী, আমি আপনাকে দুনিয়া ও আখিরাতের জীবনে এমন দাওয়া দেব আপনি খুশি হয়ে যাবেন। আমার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এ আমার মা বোনেরা, আপনাদেরকে বলতেছি কর্ণকহর, আজকের দিনের জন্য মাহফিলের মাইকের দিকে কর্ণটা দেন। কি বলে যায় আলিম উলামারা, এই কোরআনের বাণী হেদায়েতের বাণী শুনে যান। আমার একটা বছর জীবিত থাকবো তো এই মাহফিল পাবো, গ্যারান্টি আসেনি। আওয়াজ দিয়া বলেন, গ্যারান্টি আসেনি।
বলতে হয় আমার নানাজি রহমাতুল্লাহি আলাইহি, আলহাজ মাওলানা আব্দুল লতিফ রহমাতুল্লাহি আলাইহি, আমার বড় মামা হাফেজ খুরশিদ সাহেব রহমাতুল্লাহি আলাইহি সহ আমাদের মামাতো ভাই সহ আরো অনেকেই ইতিমধ্যে আমরা জানতে পারলাম ইন্তেকাল করে পরজীবনে চলে গেছেন, পরলৌকিক গমন করে চলে গেছেন। আমার আপনার হায়াত কতদিন কেউ জানে না, গ্যারান্টি নিয়ে কেউ আসে নাই। ওই লৌহে মাহফুজে যখন রব বললেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, একসুরে সমস্বরে বলে উঠলাম ক্বালু বালা, রব আপনার স্বীকারোক্তি দিচ্ছি আপনি আমাদের রব। ওই সময় থেকে আমরা সেই মহান মালিকের বান্দা হয়ে দুনিয়ার জীবনে যখন যাকে দুনিয়াতে পাঠানোর প্রয়োজন মালিক আমাদেরকে পাঠাইছে, পাঠাচ্ছে, পাঠাবে, ঠিক না বেঠিক আওয়াজ দিয়া বলেন। প্রিয় ভাইরা আমার, এই যে আমার নানাজি রহমাতুল্লাহি আলাইহি কেমন যে মানুষ ছিলেন, ওই যে মানুষ বলে বাইরের গরু গাডার ঘাস খায় না, বলেনি? প্রিয় ভাই, ও আমার মামারা, ও আমার নানার বয়সী মুরব্বী বাবারা, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন কেমন মানুষ ছিল, কি কারণে এত দামি হলেন। কোরআনের ছোঁয়া লাগার কারণে নানাজি রহমাতুল্লাহি আলাইহি এবং আমার বড় মামা হাফেজ খুরশিদ সাহেব রহমাতুল্লাহি আলাইহি দামি হয়েছেন, ঠিক না বেরিয়ে আওয়াজ দিয়া বলে। জীবনটা ভর কোরআনের খেদমতের সাথে নিয়োজিত ছিলেন। আলহামদুলিল্লাহ বলতেই হয়, নানাজি রহমাতুল্লাহি আলাইহি অনেকগুলো নাতি, আমি সহ অনেকগুলো নাতি আলেম হাফেজ, বড় বড় মুফতি, বড় বড় মাদ্রাসার মুহাদ্দিস মুহতামিম, বড় বড় মুআল্লিম। আমি তো মনে করি নানাজি রহমাতুল্লাহি আলাইহির বিশেষ চোখের পানির বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মতো এই মহাসম্পদ দান করেছেন, ঠিক না বেঠিক আওয়াজ দিয়া বলে। কেমন মানুষ ছিলেন এটা আপনারা সবাই আমার থেকে ভালো জানেন, কারণ হলো আপনারা পাশে ছিলেন, আমরা তো আর পাশে ছিলাম না বেশি সময়। যখন আমাদের সুযোগ হতো তখন আমরা আসতাম আর দেখতাম নানাজি রহমাতুল্লাহি আলাইহি কোরআনকে এত মহব্বত করতেন, যখনই সুযোগ পেতেন তখনই কোরআন নিয়ে বসে যেতেন, ঠিক না বেঠিক আওয়াজ দিয়া বলে। একদিন আমি নানাজি রহমাতুল্লাহি আলাইহি মাওলানা গোলাম মাওলানা সাহেবের ঘরের দরজায় বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত চলছে, করতেছেন। আমি বললাম, নানা আপনি যে কোরআনুল কারীমের তেলাওয়াত বসে বসে করতেছেন, চোখে কি দেখা যায়? নানাজি রহমাতুল্লাহি আলাইহি বললেন, ওরে নাতি, আমি এভাবে যখন কোরআন নিয়ে বসি কেমন যেন আমার চোখের জ্যোতিটা বাইরে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই হাকিমুন নাস, আল্লাহু আকবার, হাকিমুল উম্মাহ আশরাফুল থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন, ওনার যখন শেষ সময় এসে গেছে, মুমূর্ষ অবস্থায় মরে যাবে ভাব, এমন সময় ওই আশরাফুল থানভী রাহমাতুল্লাহি আলাইহি এমন আমলি জিন্দেগি বছর পেরা এই জীবনের হায়াত ত্যাগ করে চলে গেছেন। মুমূর্ষ অবস্থায় ওনাকে এক মুরিদ আয়েশা জিজ্ঞেস করলেন, হুজুর আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি কি উত্তর দিবেননি? হুজুর বললেন, হ্যাঁ তোমার প্রশ্ন কি বলো? বললেন, আমার প্রশ্ন হলো, আপনি যদি মনে করেন বা আপনাকে যদি জানিয়ে দেওয়া হয় আগামীকালকে এতক্ষণ সময় আপনি মারা যাবেন, আপনি কি করবেন একটু বলেন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশরাফুল থানভী রাহমাতুল্লাহি আলাইহি উত্তর দিলেন, ও আমার পাগলা মুরিদ, শোনো,
নতুন ভাবে কোনো ইবাদত এমন কোন আমি সময়ে রাখি নাই যে সময়ের ভিতরে আমি নতুন কোন ইবাদত প্রবেশ করে ইবাদত করব, এরকম সময় আমি আর বাকি রাখি নাই। এমন ভাবে আমার সময়কে আমি সেটিং করেছি, এমন ভাবে আমি আমার সময়কে নিজামুল আওকাত সুশৃঙ্খলতার সাথে নিয়ে এসেছি। পুরাটা সময় আমি আল্লাহর জন্য দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কি বুঝেন? আমি আমার সময় আপনার সময় কোথায় ব্যয় করি? কোন নতুন করে ইবাদত প্রবেশ করানোর সুযোগ নেই। পুরাটা 24 ঘন্টা মহান রব্বে পাকের জন্য আমি বরাদ্দ করে দিয়েছি। ওই মুরিদ জিজ্ঞেস করলেন, হুজুর আপনি এখন কি বেশি ইবাদত করেন? তো তুমি তো দেখতেছো আমি কোরআন কারীমের তেলাওয়াত করছি। কই যখন আমি কোরআন কারীমের তেলাওয়াত করি তখন কেমন যেন আমার চোখের জ্যোতি বেড়ে যায়। আলহামদুলিল্লাহ, স্বাভাবিকভাবে আমি যতটুকু না দেখি, কিন্তু যখন কোরআন নিয়ে বসে যায় তার চেয়ে বেশি পরিমাণে আমি চোখে দেখি। সুবহানাল্লাহ। কোরআনের বরকত। এখন বলেন তো, যেখানে কোরআন পড়ানো হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, যে স্থানে কোরআনের চর্চা হয়, ওই কোরআনের বরকতে ওই জায়গাটার দামি না বেদামি? আওয়াজ দিয়ে বলেন, দামি না বেদামি? এবং যেখানে কোরআন পড়া হয় ওই কোরআনের স্থান মাদ্রাসা, দরসের স্থান, পাঠদানের স্থানের আশেপাশের যেই বাড়িগুলো আছে, এরা কি দামি হবে না বেদামি হবে? দামি হবে। ও আমার মা বোনেরা, আপনি সিদ্ধান্ত নেন, আজকে আমার বয়ান থেকে, আমার আলোচনা থেকে কোরআন ও হাদিসের বাণী আপনার কর্ণকুহরে দিতে যাচ্ছি। আপনার বিবেকে আমি আঘাত করতে চাচ্ছি। আপনি পার্থক্য করেন কোথায় আপনার সন্তানকে দিবেন। মা বোন, দ্বীনের শিক্ষা দেওয়ার কারণে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হয়েছে। দ্বীনের শিক্ষা দেওয়ার কারণে হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি হয়েছে। ঠিক না বেঠিক? দ্বীনের শিক্ষা দেওয়ার কারণে মাহমুদুল হাসান গঙ্গুর রহমাতুল্লাহ আলাইহি হয়েছে। আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি হয়েছে। আমার উস্তাদ মুহতারাম আল্লামা মামুন হোসেন কাসিম রহমাতুল্লাহ আলাইহি হয়েছে। দ্বীনের শিক্ষার কারণে আজকে আমরা দেখি কত আকাবিরিন উলামা বড় আলেম হয়ে আমাদের জন্য কিতাব লেখা মরে গেছেন। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন। এই কোরআনের কারণে, কোরআনের ছোঁয়া লাগার কারণে, কোরআনের মোহাব্বতকে নিজের ভিতরে পূর্ণাঙ্গ ভাবে রাখার কারণে, নেওয়ার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার হায়াতে তো সম্মানিত করেছেন, ওই আখিরাতের জীবনে কি পরিমাণ সম্মানিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আহাদিসে মুবারাকা খুলি, ও আমার বাবারা, আমরা তো বিনা হিসাবে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। ইলম ওয়ালাদেরকে, ঈমান ওয়ালাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের জীবনে সবচাইতে বেশি সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। এই যে কথাটা বললাম, এটার দলিল কি? সূরাতুল মুজাদালা আয়াত নম্বর 11। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস فافسحوا يفسح الله وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير। বললেন কি? ঈমান ওয়ালারা এবং ইলম ওয়ালাদেরকে দুনিয়া ও আখিরাতের জীবনে আল্লাহ তাআলা অনেক সম্মানিত করেন, অনেক মর্যাদা সমুন্নত করেন। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ দেয়া। এই আয়াতের দলিল দিচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, দিলের কান দিয়ে শুনুন। আল্লাহ বলতেছে, হে ঈমানদাররা, ইযা ক্বিলা লাকুম, যখন তোমাদেরকে বলা হবে, তাফাসসাহু ফিল মাজালিস, মাদ্রাসা করার জন্য জায়গা ছেড়ে দাও, জায়গা প্রশস্ত করে দাও, তাওসিয়া করে দাও, প্রশস্ত করে দাও, মানুষ যেন আয়েশা বৈশা কোরআন শিখতে পারে, হাদিস শিখতে পারে, জায়গা করে দাও। সুবহানাল্লাহ বলেন। ইসলামিক কনসার্ট হচ্ছে, মাহফিল হচ্ছে, মানুষের জায়গা হচ্ছে না। আপনি যদি একটু নড়েছে আরেক ভাইকে জায়গা করে দেন, এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই কথাটা আল্লাহ বলতেছেন, তাফাসসাহু ফিল মাজালিস। এই ইমানদাররা, তোমাদেরকে যখন বলা হবে
ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, ইসলামী মজলিসের জন্য, মাহফিলের জন্য, জলসার জন্য তোমরা জায়গা প্রশস্ত করে দাও, ছেড়ে দাও, মানুষ যেন বুঝতে পারে, কোরআন শিখতে পারে, হাদিস শিখতে পারে। আচ্ছা বলেন তো, আমাদের মামা, বড় মামা হাফিজ খুরশিদ সাহেবের জন্য যে মাদ্রাসাটা এখানে আছে, এবং আমাদের নানাজি আলহাজ আব্দুল লতিফ রহমতুল্লাহ আলাইহির যে জায়গাটা, দুইটা প্রতিষ্ঠান আছে, এটা তো একটা জায়গা নাকি? যে কোনো একজন দেওয়া লাগছে তো, ঠিক না? ঠিক, একটু জোর করে বলেন, দেওয়া লাগছে তো? লাগছে না? অবশ্যই লাগছে। আচ্ছা বলেন তো, ওই জায়গার উপরে কি এমনি এমনি মাদ্রাসা হয়ে গেছে নাকি ভবন করা লাগছে? অবশ্যই ভবন করা লাগছে। ওই কথাটাই মহান মালিক সূরাতুল মুজাদালার মধ্যে 11 নম্বর আয়াতে কোট করে দিচ্ছেন। এই পৃথিবীর মানুষ ভালো করে মনোযোগ দিয়া শুনো, দিলের কান দিয়া। তাফাসসাহু ফিল মাজালিস, তোমরা মাদ্রাসা করার জন্য জায়গা ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। কিন্তু জায়গা নিয়ে কত ঝামেলা, জায়গা চাইলে অনেক মানুষ দিতে চায় না, ঠিক নেই? মাদ্রাসা মসজিদের জন্য জায়গা দিতে চাইলে যদি চাওয়া হয় কর্তৃপক্ষ, মাদ্রাসা কর্তৃপক্ষ যদি চায়, পরে আসেন, এই বিষয় নিয়ে আমার আপনার সাথে কথা বলার সময় নেই। ঢাকা সাইনবোর্ড জামিয়াত ইব্রাহিম অবশ্যই অনেকে চিনবেন। চতুর্দিকে মাদ্রাসার জায়গা, মাঝখান বরাবর একটা জায়গা আছে। ওই জায়গার মালিক দিতে চাচ্ছে না। 2018 সালে আমি যখন পড়াশোনা করে, ওই সময় থেকে বেজাল এখনো পর্যন্ত জায়গাটা সে মাদ্রাসার জন্য দিবে না। ফিরে কামেল হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহু আলিয়া উস্তাদজিকে জিজ্ঞেস করলাম, হুজুর এই লোকটার এখন মন মানসিকতাটা আসলে এখন কোন জায়গায় আছে? হুজুর আমাকে বললো, বাবা, তাকে যখন কিছুদিন আগে জিজ্ঞেস করলাম, সে আমাকে বলল, আমি এখানে সিনেমা হল করব না। আউযুবিল্লাহ বলে। অথচ মাদ্রাসার বিল্ডিং এর সাথে, ভবনের সাথে মিলানো জায়গা। বলেন তো, চতুর্দিকে আলো আর রহমত, মাঝখান দিয়ে অন্ধকার, এটা কি থাকবে না? ওস্তাদজিকে আমি বললাম, হুজুর আপনার কাছে সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতটা আমি রেখে গেলাম। আপনি তো আমার উস্তাদ পীরে কামেল, শুধু এই 11 নম্বর আয়াতটা একটু পড়া নিজেকে সান্ত্বনা দিয়ে রাখেন। ইনশাআল্লাহ সে না, আর বাবাও মাদ্রাসার জন্য জায়গা দিতে বাধ্য হবে। ঠিক না? বেরিয়ে আওয়াজ দিয়া বলে, তাফাসসাহু ফিল মাজালিস। এই পৃথিবীর মানুষ, সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতটি কোট করে আল্লাহ বলতেছে, মাদ্রাসা করার জন্য, মসজিদ করার জন্য, ইসলামী কনসার্ট করার জন্য, মাহফিল হওয়ার জন্য জায়গা ছেড়ে দাও, জায়গা ছেড়ে দাও, জায়গা ছেড়ে দাও, ভালোভাবে প্রশস্ত করে দাও, মানুষ যেন বুঝতে পারে, শিখতে পারে। আচ্ছা বলেন তো, মাদ্রাসা হলো, মসজিদ হলো, এখানে কার পরিচয় পাওয়া যাবে? কার পরিচয় দেওয়া হবে বলেন না? একটু মহব্বতে জোর করে বলেন, আরেকটু মহব্বতে জান্নাত পাওয়ার আশায় বলেন না আল্লাহ। আরেকটু জোরে বলেন না আল্লাহ। আরে দিলের অবস্থা, দিলের কথাটা কিভাবে আপনাদেরকে যে বোঝাবো? নিজের ভিতরে নেফাক, নিজের ভিতরে গুনাহ বলে বোঝানো সম্ভব না। বড়রা চলে গেছেন, ছোটদেরকে রেখা বড়রা চলে গেছেন। নানাজি রহমতুল্লাহ আলাইহি, আমার মামা, 2 মামা চলে গেছেন, আর 2 মামা আছেন, 2 মামা অসুস্থ। মামতো ভাই চলে গেছেন, বড় মামতো ভাই চলে গেছেন। হায় হায়, কিছুদিন আগে আমার একজন ভাবিও চলে গেছেন। সময় কার কখন কিভাবে আসে জানা নাই, চলে যেতে হবে, কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। রব যখন আমাকে আপনাকে তলব করবে, 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না, চলেই যেতে হবে। ঠিক না? বেরিয়ে আওয়াজ দিয়ে বলেন, একটু মহব্বতে বলেন, ঠিক না? ঠিক, চলে যেতে হবে, কি হবে না? কেউ থাকবে না। ওই যে কথাটা বললাম, নানাজি রহমতুল্লাহ আলাইহি এবং আমার বাবা মামা হাফেজ খুরশিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি যে জায়গাটা রেখে গেছেন, মাদ্রাসাটা যে করে গেছেন, ভালো কাজ না খারাপ কাজ? মহব্বতে বলেন, ভালো কাজ না খারাপ কাজ?
ভালো কাজ অবশ্যই। তারা কিসের উপর আমল করছে? ওই কোরআনের সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতের উপর আমল করে তারা কবরস্থ হয়ে গেছে। আর আল্লাহ পরে বলতেছেন, তোমরা যে কবরস্থ হয়ে যাবা, দুনিয়ার জীবনে বেশি দিন থাকবা না, আমি আল্লাহ দুনিয়ার জীবনে তোমাদেরকে কি দেব, পরকালীন জীবনে তোমাদেরকে কি দেব। বান্দা শুনে নাও, আমি আল্লাহ বলতেছি শোনো। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, যারা মাদ্রাসার জন্য জায়গা ছেড়ে দিবে, জায়গা দিয়ে দিবে, প্রশস্ত জায়গা দিয়ে দিবে মানুষে বসার জন্য, কোরআন ও হাদিসের বাণী যেন শিখতে পারে, বুঝতে পারে, জানতে পারে, যারা জায়গা দিয়ে দিবে, আল্লাহ বলেন ফাফসাহু ইয়াফসাহিল্লাহ, আমি আল্লাহ দুনিয়া ও আখিরাতের জীবনে তাদেরকে এমন জায়গা দেব, তারা খুশিতে আনন্দিত বিভোর হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন বলবেন, আমি তো ছোট মানুষ, এত বড় জান্নাতে আমি কিভাবে থাকবো? আপনি যেমন হবেন তেমন জান্নাত আল্লাহ আপনার জন্য বরাদ্দ করবেন, ঠিক নেই? আমাদের মাথার জ্ঞানের গণ্ডি সীমা হলো অল্প, দুনিয়ার জ্ঞান তো। আখিরাতের জীবনের জ্ঞানের গণ্ডি বড় হবে কি হবে না বলেন? অবশ্যই হবে। জাহান্নামে চলতে হলে ওই পরিমাণ শরীর দিয়ে আল্লাহ তাকে জাহান্নামে জ্বলাবে, ঠিক নেই? আমার জান্নাতের নজরে আমদ ভোগ করতে হলে ওই পরিমাণ শরীর আল্লাহ তাকে দিবে, দেওয়ার পরে সে জান্নাতের নাজনে আমদ ভোগ করবে, ঠিক না বেঠি? যারা মাদ্রাসার জন্য জায়গা ছেড়ে দিলেন, মসজিদ করে দিলেন, ঘর করে দিলেন, ও আমার এলাকার মা বোনেরা, অনেকেই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে, মা বোন, এই মেসেজটা পৌঁছাবেন। আপনার সন্তানের একটা হক এলাকার মাদ্রাসা মসজিদের প্রতি আছে না নাই? মহব্বতে বলেন আছে না নাই? অবশ্যই আছে। আপনার সন্তানের কাছে এই কথাটা পৌঁছায় দিবেন, এ বাবা, বিদেশের জীবনে বহু কিছু করবা, চিন্তা ভাবনা তুমি করেছো, বাড়ি করবা, বিয়ে করবা, আর বহু কিছু করবা, কিন্তু শোনো, এই যে এলাকার মধ্যে আমরা এখনো জীবিত আছি, এখন আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদে রাখছেন। আহাদিসে মুবারাকার মধ্যে পাওয়া যায়, নিরাপদে থাকার পিছনে সবচেয়ে বড় ব্যাকগ্রাউন্ড হলো ওই এলাকার মাদ্রাসা মসজিদ, ঠিক নেই? আওয়াজ দিয়ে বলেন না। এটাকে অস্বীকার করতে পারবেন? যে এলাকার মধ্যে মাদ্রাসা মসজিদ আছে, ওই এলাকার মধ্যে সারা 24 ঘন্টা আল্লাহর রহমত বরকত নাজিল হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলেন। অবশ্যই হয়। বৃষ্টির ফোঁটার মতো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল শুধু পানির মতো, বৃষ্টি বর্ষণের মতো মতর, السماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون। قرآن سنني জমিনটা তো তোমাদের জন্য আমি বিছানা স্বরূপ বানায় দিলাম, তুমি যেখানেই সিজদা করবা সেখানে আমি আল্লাহ তোমার সিজদা গ্রহণ করব, তোমার সিজদা আমি গ্রহণ করব, দুনিয়ার জায়গাটা আমি তোমার জন্য আম করে দিলাম, ঠিক নেই? এমন তো বলে নাই বাইরের কর্নারে সিজদা দিলে আমার কাছে সিজদা পৌঁছবে না, অথবা অন্য কোথাও সিজদা দিলে আমার কাছে সিজদা পৌঁছবে না, এটা তো বলে নাই, ঠিক নেই? আল্লাহ বলেন, বান্দা তুমি যেখানে আমাকে সিজদা করবা আমি আল্লাহ তোমার সিজদা গ্রহণ করব। সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই যে বিশাল এক কমপ্লেক্স মাদ্রাসা মসজিদের মতো রাস্তার পাশে এত সুন্দর একটা কমপ্লেক্স পাওয়ার সুযোগ করে দিয়েছেন। রে মা, বোন, ভাই, বাবা, চাচা, দাদা, সবাইকে বলতেছি, যারাই শুনতেছেন, মা, একটা সন্তান, একটা ভাই যেন এমন না থাকে যে ভাইয়ের মধ্যে সন্তান, যে ভাইয়ের সন্তান এই প্রতিষ্ঠানে পড়ে, এমন যেন না হয়। সবাইকে অবশ্যই অবশ্যই দিবেন, প্রতিষ্ঠানগুলোর মধ্যে দিবেন, তারা যেন কোরআন শিখতে পারে, হাদিস শিখতে পারে। মরে গেলে লাভ, দুনিয়ার জীবনে লাভের তো কোনো শেষ নাই, আখিরাতের জীবনে লাভের কোনো শেষ নাই। ওই যে আল্লাহ বলছেন, তাফাসসাহু ফিল মাজালিস, মাদ্রাসা করার জন্য জায়গা ছেড়ে দাও, ইসলামী মজলিসের জন্য জায়গা ছেড়ে দাও, মসজিদ
করার জন্য জায়গা ছেড়ে দাও, লাভ হবে, লাভ হবে। কি লাভ হবে? আল্লাহ বলেন ফাফসাহু ইয়াফসাহিল্লাহ, জায়গা তো ছেড়ে দিলেন, আল্লাহর হুকুম অনুযায়ী জায়গা দিয়ে দিলেন। আল্লাহ বলেন ইয়াফসাহিল্লাহ। তাফসীরে রুহুল মাআনি আল্লামা মাহমুদ আল-হুসাইন বাগদাদী রাহিমাহুল্লাহ তাআলা সুন্দর ব্যাখ্যা করেছেন, ইয়াফসাহিল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া ও আখিরাতের জীবনে আল্লাহ তাআলা তাদের জন্য জায়গা রিজার্ভ করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কতটুকু পরিমাণ জায়গার মধ্যে আপনি জান্নাতে থাকবেন বলেন না? আপনি বলবেন হুজুর আমার ফার্স্ট ডিসিং লাগবে, আল্লাহ বলবেন তুমি তোমার জ্ঞান অনুযায়ী চাইছো, আমি আল্লাহ তোমার জ্ঞানের অধিক পরিমাণে দান করবো। সুবহানাল্লাহ। বলে যে হুজুর জায়গা দিয়ে দিই, ঘর করবো কোথায়? ও ভাই, যে জায়গাটা আপনার জন্য দরকার ছিল না, আল্লাহ যদি রহমত ঢেলে দেয়, ওই লোকটা এসে আপনাকে দিতে বাধ্য হবেন। ভাই রে, আমি তোমাকে জায়গা দিলাম, তুমি বাড়ি করো। এরকম হতে পারে কি পারে না? অবশ্যই হতে পারে। কিন্তু আমরা তো আমাদের দিলকে এমন ভাবে পোষায় নিছি, দিলকে এমন ভাবে শক্ত করে নিছি, আমরা মাদ্রাসা মসজিদের জন্য দান অর্থ দূরের কথা, জাগার তো দূরের কথা, গেলে বলে পরে আসিয়েন। আল্লাহ বলবো জান্নাতের গেটের কিনারে যখন যাবে, জান্নাতের ফেরেশতারা বলবে পরে আসিয়ে। ঠিক না? বেরিয়ে আওয়াজ দিয়া বলে হিসাব বেশি করা লাগবে। নামাজ পড়া বাজে, আমি পড়া বাজে, হিসাব তো সোজা। হিসাব কি বেশি? হিসাব নিকাশ ক্যালকুলেশন করে বোঝাতে হবে। দুনিয়ার জীবনে আপনি কিভাবে আল্লাহকে ম্যানেজ করে দিলেন? মাদ্রাসা মসজিদের জন্য যখন টাকা চাওয়া হয়েছে, তখন আপনি বললেন পরে আসেন। পরকালীন জীবনেও আল্লাহ বলবেন আপনি পরে আসেন। বলবে কি বলবে না? আওয়াজ দিয়া বলেন, বলেন না, বলবে কি বলবে না? পরে আসেন। কারণ হিসাব তো সোজা, জৈসা করেগা ওইসা পায়েগা। ওই যে মাদ্রাসার জন্য মসজিদের জন্য তোমার কাছে অনুদান চেয়েছিল, তুমি বলছো পরে আসেন, ওই হিসাবটা এখন তোমার সাথে করা গেল না, আমি করবো। ঠিক নেই? আওয়াজ দিয়ে বলেন। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই ছিল সত্য। আল্লাহ বলতেছেন ইফসাহিল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই মাদ্রাসার জন্য জায়গা ছেড়ে দাও। বরাতে 3:30 নামাজে উঠে যাবে, হাফেজ কোরআন বা মুআল্লিমিন হযরতরা জানিয়ে দিবে, এরা উঠা কোরআন শরীফ পড়বে। আরে আমার মামা এবং নানার কবরে কি পরিমাণ যে সওয়াব যাচ্ছে রে, আরে বলিয়া বোঝানো সম্ভব না, কি পরিমাণ সওয়াব যাচ্ছে। আমার নানা যে রহমতুল্লাহ আলাইহি, আমার মামা যে রহমতুল্লাহ আলাইহি, তারা তাদের থেকে শিখছে, যাদের থেকে শিখছে, ওদের কবরে কি পরিমাণ যাচ্ছে হিসাব করতে পারবেননি। সম্ভব না, সম্ভব না। দেখাই গেল হিসাব সওয়াব যাইতেছে যাইতেছে যাইতেছে। ফাফসাহু ইয়াফসাহিল্লাহ। এই জায়গাটাতে এখন মাহফিল করতেছে আমার বড় ভাই, হ্যাঁ নাসিরউদ্দিন ভাই। এই যে জায়গাটা দিছেন, এটা তো নাসিরউদ্দিন ভাইয়ের মালিকানাধীন না, নিশ্চিত কনফার্ম। ঠিক নেই? কথা বলেন আর ভাইয়ের, এটা তো কনফার্ম, এটা নাসিরউদ্দিন ভাইয়ের জায়গা না। কিন্তু যে ভাই ইসলামী কনসার্ট করার জন্য সুযোগ করে দিয়েছেন, আল্লাহ তারে কি দিতেছে দেখেন। ওই ভাইয়ের নাম কিও? মামানি খুরশিদ আলম, আজকের মাহফিলের সভাপতি। হ্যাঁ মামা শুনেন, আপনাকে আল্লাহ কি দিচ্ছেন? ফাফসাহু ইয়াফসাহিল্লাহ। সুযোগ দিয়ে কইয়া দিছো, আমি আল্লাহ দুনিয়া ও আখিরাতের জীবনে তোমার অজান্তে এমন কিছু জায়গার ব্যবস্থা করে দিব যেটা তুমি কখনো চাওনি। সুবহানাল্লাহ। আছে এখনো মানুষ, এরকম কিছু মানুষ আছে যারা মাদ্রাসার মসজিদের জন্য চাইলে অথবা হ্যাঁ বললে মানুষ দান করে। এরকম কিছু মানুষ আছে না? নেই? আছে, অবশ্যই আছে। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি অঞ্চলের সবাই চেনে। মোল্লাপার কারি আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলাইহি চেনেন না? চেনেন নি? আমাদের আব্দুল লতিফ সাহেবের ছোট মেয়ের জামাই কারি আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলাইহি আমার বাবা, উনি মাদ্রাসা কালেকশন করতেন না। একদিন আমি বললাম, আব্বু আপনি যদি একটু লগে যান, মানুষ একটু বেশি দেব। না রে, দিনী প্রতিষ্ঠানের জন্য মসজিদ চাইতে হয় না, এটা আল্লাহ দিব। সুবহানাল্লাহ। এটা আল্লাহ দিবে।
আল্লাহ তাআলার ইলমে সব কিছু আছে। এখানে একটা প্রতিষ্ঠান হলে আল্লাহ কিভাবে চালাবে জানে কি জানে না? আওয়াজ দিয়া বলেন। আপনার 1 টাকা এখানে খরচ হোক আর না হোক, আল্লাহ চালাবে কি চালাবে না? আওয়াজ দিয়া বলেন। হয়তো আপনার হতভাগা কোপান পড়া, আপনার টাকাটা এখানে খরচ হচ্ছে না, এটা আপনার বিষয়, কিন্তু আপনি দিলেও চলবে না দিলেও চলবে, ঠিক না? ভেরি মোহাম্মতে আওয়াজ দিয়া বলে। সুতরাং আমি আমার বড় মামার কাছে, আমার মামাদের কাছে, আমার ভাইদের কাছে বলবো, চালানোর মালিককে একটু মহব্বতে বলেন, আর একটু জোরে বলেন, চালানোর মালিককে, রিজিক দেওয়ার মালিককে, ওই কোরআনের ফাঁকিদের জন্য খানার ব্যবস্থা করবে কে? মাদ্রাসা শিক্ষকদের জন্য ওজিফার ব্যবস্থা করবে কে? সব তো মালিকে করবেন। শুধু এখন আমাদের চোখের পানি দরকার। আমাদের রশিদিয়া হযরত ওয়ালা মুফতি শহীদুল্লাহ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া হাফিজাহুল্লাহ, আমার শাইখ মুর্শিদ উনি বলেন, বাবা আমি আমার এই জামিয়া রশিদিয়ার জন্য কোনো পেরেশানি করি না। আমি বললাম, হুজুর কিভাবে? কয় দেখো, তোমরা যখন পড়ছো তখন এই মাদ্রাসা ছিল একটা গাছের নিচে, হতে হতে আলহামদুলিল্লাহ দিতে দিতে একটা আমি ঘর করলাম, ছোট একটা ঘর করলাম টিনের ঘর থেকে আলহামদুলিল্লাহ হতে হতে এখন বিশাল 2-3 এলাকার মাদ্রাসা, এখন বর্তমানে 7,500 ছাত্র। সুবহানাল্লাহ বলেন। এটা ইখলাসের বদৌলতে, চোখের পানির বদৌলতে। হুজুর চিন্তা করলেন, আমি করে দিই, চালু করে দিই, সুযোগ করে দিই, কোরআনের ফাকিরা এসে কোরআন